হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা ভাবলাম প্রথম ব্লগ তো একটু অন্যরকমভাবে শুরু করা যাক। তো যাই হোক, আমরা এক জায়গায় যাব ঘুরতে, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটি। আর এখানে দেখতে পাচ্ছ আমার বর রেডি হচ্ছে, তো আমরা যাব মন্দিরে। তো টাইটেল থ্যাম্বেল দেখে হয়তো কিছুটা বুঝে গেছো। তো এখন রেডি হয়ে নিচ্ছে, আমার পুরোপুরি রেডি হওয়া হয়ে গেছে, কারণ ও দোকানে ছিল, এখন এসে তো চান ধান করে রেডি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার বরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো জ্যাকেটটা কিছুদিন আগে আমি কিনে দিয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছিলো আর কি, তার জন্যে। তো চলো বেরোনো যাক। এখানে দেখতে পাচ্ছ চারিপাশটা কত সুন্দর লাগছে, একদম গম লাগিয়েছে চারিপাশে। তো অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। তো অনেকদিন পর বেরিয়েছি ঘুরতে। এখানে দেখতে পাচ্ছ বৌদি আর বৌদির মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা আগেই এসে দাঁড়িয়েছিলাম বৌদিদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ বৌদিরাও এসে গেছে। তো আমি মেয়েটাকে একটু নিয়েছিলাম আর কি। তো মেয়েটা দেখো এত চুপচাপ না, আসলে সত্যি কথা বলতে গেলে কি অনেক সময় পর পর দেখলে একটু ঠান্ডা হয়ে থাকে তাই। তো ভিডিওগুলো আমার বরের ফোন থেকে করা হয়েছিল, তার জন্য দেখতে পাচ্ছ কি বাজে লাগছিল, কিন্তু ওর ক্যামেরাটা সব থেকে বেশি ভালো। তো যাই হোক, আর এখানে আরেক দাদাও এসে গেছে, আর এখানে নিধি দেখতে পাচ্ছ বসে আছে। তো আমরা যাচ্ছিলাম একটা মন্দিরে, কিন্তু মন্দিরটা একটু দূরে আছে, আর দূরে যেমন তোমার রাস্তাটা অনেক বেশি খারাপ। তো এতটা বেশি খারাপ তো কি বলবো। আর তারপরে এসেছি শাড়ি পরে। তো এই মন্দিরে আমরা আগে কখনো যাইনি, এটা প্রথমবার, তার জন্য আগে থেকে জানতাম না যে রাস্তাটা এত বেশি খারাপ হবে। তো এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছিলো এখানে। আর এখানে হচ্ছিল ক্রিকেট খেলা, তো তার জন্য দেখতে পাচ্ছ এত বেশি ভিড় ছিল। প্রথমে আমি ভাবছিলাম এখানে কি হচ্ছে, তো আমি তো শোনার পরে আমার বর বলল যে এখানে ক্রিকেট খেলা হচ্ছে। তো আমিও প্রথমে দেখেছিলাম না তার জন্যে, তো তারপরে দেখার পরে বুঝলাম হ্যাঁ ক্রিকেট খেলাই হচ্ছে। তো সবাই দেখছিল আর কি। তো আমরা যেহেতু লখনৌয় থাকি, এখানে দেখতে পাচ্ছ বাঙালি পাওয়া খুব মুশকিল। তো আমরা যে মন্দিরটা এসেছিলাম, তো এখানে মিষ্টির দোকানটা একটা বাঙালি মিষ্টির দোকান। তো আমরা প্রথমে এখানে এসেছিলাম, এখানে একেবারে কাছাকাছি মন্দিরটা। এখানে মেয়েকে দেখো লিপস্টিক পরিয়ে দিচ্ছিলাম, দুই মেয়েকে। তো দুই মেয়েকে লিপস্টিক পরিয়ে কেমন লাগছে দেখো, অনেক বেশি কিউট লাগছিল আমার কাছে। তো এখানে একটু বৌদি স্টাইল মারছিল আর কি। তো আমরা এখন যাব মন্দিরের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির, ওই পিছনেরটা। আর এখানে মেলা হচ্ছিল, প্রতি মঙ্গলবারে মেলা হয়। তো তার জন্য মেলায় গেছিলাম ঘুরতে আমরা একটু। মেলা আর এই মন্দিরে আগে কখনো আসেনি যেহেতু, তো একটু মন ছিল একটু অন্য কোথাও যাওয়ার, অনেক দিন হয়ে গেছে বেরোই না আমরা, তার জন্যে। তো এখানে নিধিকে স্কুল ড্রেস পরা দেখতে পাচ্ছ, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে ওকে স্কুল থেকে দাদা নিয়ে চলে আসছে আর কি, বৌদি আসেনি। তো ওটার জন্য বলছিল তো নিধিকে নিয়ে আসি। তো মেয়েকে ওইখান থেকে স্কুল থেকেই নিয়ে এসছে, তার জন্য স্কুল ড্রেস পরাই আছে। তো তারপরে আর বাড়ি যায়নি, ওই দিক থেকেই ওকে নিয়ে এসছে। আর এখানে একটু মুখটা ধুয়ে নিতে হবে, জল ছিটিয়ে দিব আর কি, তাই ছাড়া কিছুই না। কারণ ঠান্ডা পড়েছিল, মোজা পরা ছিল আর কি। তো এখন যাব আমরা মন্দিরের ভিতরে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা শিব মন্দির দেওয়া আছে, আর অনেক বেশি ভগবান আছে, অনেকগুলো আছে এখানে ভিতরে। তো এখানে আছে হচ্ছে হনুমানজি আর মাতাজি। তো ওইটার পরে এটাই আমরা দর্শন করেছি, দর্শন করে পুজো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ মেয়েকে প্রসাদ খাওয়াচ্ছিল। তো আমরা এখন এদিকে একটু ঘুরে ফিরে ফটো তুলবো। তো আমাদের একটু ফটো তোলা হয়ে গেছে, আর এখানে আমার বর গেছিলো একা একা, আমি যাইনি আর কি। ও বলছিলো তারাও এখানে একটু আগরবাতি দিয়ে আসি, তো ও চলে গেল এখানে। আর এখানে আমি মেলায় দেখছিলাম কি কি আছে। তো এখানকার মেলাগুলো না একেবারে ছোট হয়, আর এমন এমন জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের ভালো লাগে না। তো একমাত্র আমি মেলায় গিয়ে আমি টিপই নিই, তাই ছাড়া অন্য কিছু নিই না, খুব কম নিই। আর এখানে বৌদি দেখো একটা লিপস্টিক নিয়েছে, তাই দেখাচ্ছে, লিপস্টিক বলতে বেবি লিপস। আর এখানে আমরা একটু কিছু জিনিস দেখছিলাম। তো এখানে বৌদিও জিনিস কেনাকাটা জিনিস কিনছিল। আর এখানে আমি সানগ্লাসটা দেখেছিলাম, এত বেশি বাজে লাগছিল আমাকে দেখতে, আর কি বলবো, বহুত বেকার লাগছিল। আমার বর তো আমাকে দেখে হাসছিল, তার জন্য আমিও হেসে গেছিলাম আর কি। তো এখানে আমরা কিছু কিছু জিনিস দেখতে থাকি। তো আমি এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম, তো সেটা ভিডিওতে দেখানো হয়নি। আর এই ভিডিওটা আমার বর করে নিয়ে এসছে, তো কখন আমি জানি না। তো পরে এডিট করার সময় দেখলাম আর কি। তো এখানে ওটা বেচছে না, ওটা হচ্ছে নিজেরাই খাচ্ছে আর কি বানিয়ে। আর এখানে দাদা নিয়ে এসেছিলো জিলেবি, এখানে গরম গরম ভাত ছিল, আর আমার জিলেবি খেতে ইচ্ছে করছিল না, তাই আমি বললাম আমাকে পকোড়া এনে দাও। তো আমি পকোড়া খাচ্ছিলাম। তো সবাইকে বললাম, সবাই বললো না আমরা জিলেবি খাচ্ছি। তো তার জন্য আর কি অল্পই এনেছিল পকোড়া, তার জন্য আমি একাই খাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছ তারপরে নিয়েছিলাম চাউমিন। এখানে মেয়ের কাণ্ড দেখবে।
চাউমিনটা মেয়েকে দিয়েছিলাম এই জন্য যে চাউমিনে একটুও ঝাল ছিল না আর কি, তার জন্য ভাবলাম ও খেতে পারবে, তো ওকে খাওয়ানোর পরে ওর ভালোই লেগেছিল, তো তার জন্য আবারও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিনছে মূলো, তো এখান থেকে মূলো নেওয়ার পরে এখানে বাঙালি মিষ্টির দোকান যেটা বলেছিলাম, তো এখানে আসার পরে আমরা বসেছিলাম, তো চা দিল তাই চা খাচ্ছিলাম আর কি বসে বসে। তো আমার ফোন থেকে ভিডিও করে দিচ্ছিলো বৌদি, আর এখানে আসার পরে ভাবলাম কিছু একটু নিয়ে যাই এখান থেকে, তো তার জন্য আমি দেখছিলাম এখানে একটা জগ, আর জগের সাথে গ্লাসগুলো দেখতে পাচ্ছ, গ্লাসগুলো সাথেই ফ্রি হচ্ছে, আর এটা দাম নিয়েছিল 100 টাকা। আমার কাছে ভালো লেগেছে, ভাবলাম কিছু একটা নিয়ে যাই এখান থেকে, আবার কবে আসবো জানি না তার জন্যে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখন বেরোবো, তো এখন অনেক বেশি রোদ ছিল তার জন্য আর আমি সোয়েটারটা পরিনি, আমি মুখটা খালি এমনি ঢেকে নিয়েছি। আর এখানে রাস্তাগুলো দেখো কি খারাপ। তো তারপর আমরা একটু বাজারে দাঁড়িয়েছিলাম আর কি, বৌদি এখান থেকে মিঠারবেলা কাপড় নেবে তার জন্যে। তো আমার চ্যানেলটি যেহেতু নতুন, আশা করছি তোমরা পাশে থাকবে, তো পাশে থাকলে অবশ্যই কিছু করতে পারবো। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।